দলের মুখে হাসি, ড্রেসিং রুমে ফিরেছে হারানো আত্মবিশ্বাস। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ পাকিস্তান। সেই লড়াইয়ের আগে উইকেট পড়ে নিচ্ছেন টাইগার অধিনায়ক লিটন দাস। চোখে তার মনোযোগ, কৌশলে সতর্কতা। জিততে হলে তো বুঝতেই হবে উইকেটের ভাষা। সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো বড় আসর। তার আগে পাকিস্তান সিরিজ প্রস্তুতির বড় মঞ্চ। সামনের বৈশ্বিক আসরের প্রস্তুতিতে কেমন হলো হোম অফ ক্রিকেটের উইকেট? ভালোই দেখলাম, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডই থাকবে। এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। মিরপুর হোম অফ ক্রিকেটে এখন পর্যন্ত শর্টার ফরম্যাটে মোট ৪৫ বার মাঠে নেমেছে বাংলাদেশ। সেখানে ২৩ হারের বিপরীতে আছে ২২ জয়। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর আগে মিরপুরে পরিসংখ্যান কথা বলছে অতিথিদের পক্ষেই। মিরপুরে দলটার সাথে এখন পর্যন্ত মোট ৭ ম্যাচ খেলেছে টাইগাররা। জিতেছে মোটে ২ বার, হার জুটেছে ৫ ম্যাচে। হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে শর্টার ফরম্যাটে ১৫০ রানের কোটা কখনোই পার করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ স্কোর ১৪৩, সেটাও ছিল ঠিক ১০ বছর আগে। পাকিস্তানের বিপক্ষে এই মাঠে টাইগারদের সর্বনিম্ন স্কোর ৯ উইকেটে ৮৫। ২০১১ সালের সে ম্যাচে নাসির ৩৫ আর মুশফিক ১০ করলেও আর কেউ ছুঁতে পারেননি ২ অঙ্কের রান। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ২টা জয় ছিল ২০১৫ আর ১৬ সালে। এই মাঠে দলটার বিপক্ষে এরপর আরও ৩টি টি-২০ খেললেও জয়ের মুখ দেখেনি টাইগাররা। হোম অফ ক্রিকেটে শর্টার ফরম্যাটের মোট ৪৫ ম্যাচের মধ্যে টাইগাররা আগে ব্যাট করেছে ২২ বার। সেখানে জয় পরাজয়ের সংখ্যাটা সমান ১১, আর পরে ব্যাট করে ২৩ ম্যাচের মধ্যে জিতেছে ১১টা, হেরেছে একটা বেশি। এবারে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের সবগুলো টি-২০ হবে রাতে। শুধুমাত্র এই একটা জায়গাতেই স্বস্তি খুঁজতে পারে লিটন দাসের দল। মিরপুরে এখন পর্যন্ত ১৬টি টি-২০ সম্পূর্ণ ফ্লাডলাইটের আলোতে খেলেছে টিম বাংলাদেশ। সেখানে জিতেছে ১০টা, হার ৬ ম্যাচে। আবার আগে ব্যাট করা ১০ ম্যাচের মধ্যে জিতেছে ৬টা, আর পরে ব্যাট করে ৬ ম্যাচের মধ্যে জয় রয়েছে ৪টাতেই। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।